সরিয়ে দাও। দাঁড়িপাল্লার আমরা জানি তো ইনশাল্লাহ আমরা আগামী পার্লামেন্ট সংসদ সদস্য আসনকে ভর্তি রাখাতে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা জানি যে সে একজন সৎ এবং অনেস্ট লোক। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 42 বছর তিনি শিক্ষকতা করেছেন এবং মানুষ তাকে সৎ এবং নিষ্ঠা হিসেবে তাকে সংসদে তারা মনোনীত করবে। আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা, ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা। আমরা এদেশের ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। তো আমাদের আজকে যাত্রারও নাম দিয়েছি আমরা রাইট ফর জাস্টিস। সারা বাংলাদেশেই কিন্তু একটা পরিবর্তনের আভাস আমরা লক্ষ্য করছি। সারা বাংলাদেশেই একটা জোয়ার গণজোয়ার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। আমরা আশা করছি যে আগামী নির্বাচন, আজকের এই রাইট ফর জাস্টিস আগামী নির্বাচনে একটা বড় প্রভাব পড়বে। আগামী দিনে আমরা এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমাদের একজন যোগ্য প্রার্থী আমরা এই এলাকায় দিয়েছি, বাংলাদেশের একজন খ্যাতিমান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা, যিনি এই আসন থেকে যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার জনগণের পক্ষে তিনি পার্লামেন্টে কথা বলতে পারবেন। আমরা 24-এর বিপ্লবের পরে যে সকল বাচ্চা জীবন দিয়েছে, তারা জীবন দেওয়ার পূর্ব মুহূর্তে তাদের যে আকুতি ছিল যে এই দেশ বৈষম্যহীন হবে, এদেশের সবকিছু মেধার ভিত্তিতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে শান্তিতে বসবাস করবে, নিশ্চিন্তে যাতায়াত করতে পারবে, নেশাগ্রস্ত হবে না, সকল লেখাপড়ার মান ফিরিয়ে আনা হবে এবং দেশ সুষ্ঠুভাবে চলবে, কোন রকম দুর্নীতি অর্থ পাচার থাকবে না। আমাদের জনগণের কাছে প্রত্যাশা আমরা ওই আগের রাজনীতি সবাই মিলে আমরা ওই আগের রাজনীতি আর ফিরে আসতে দেব না। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ।